সেটাই বললাম ৯ মুহররমের দিন চিন্তা করেন যে ১,২৯,০০০ সাহাবীর সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য করে ধরো। আর ওয়াহাবি খারেজি উবাইয়া আব্বাসিয়ারা বানাইলো আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করো। হাদিস বানিয়ে নিল, হাজার হাজার হাদিস বানিয়ে নিল। আজকে বুকে হাত দিয়া কোন কি কোন মৌলবী বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ? আমি কোন সুয়ারের বাচ্চা মৌলবীর মুখে আমি শুনিনি। এগুলি চালুই নাকি আমি জানি না। আল্লাহর কিতাব নবীর সুন্নাত, কারণ যেই নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইসা। কারণ আবুল আহাব নবীর রক্ত হয়েও বংশ না, বংশ হইলে সৈয়দ আবুল আহাব বলতাম। সুতরাং বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ, সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর। বাবা গোলাম মাওলা চিশতি সৈয়দ, ঠিক আছে? বাবা ভান্ডারী সৈয়দ, বাবা ভান্ডারী সৈয়দ। সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার পরিচয়। না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের জলে কোন হিন্দু ছিল না, কোন বুদ্ধ ছিল না, কোন জৈন ছিল না, ছিল কেউ ছিল না। কি ছিল? এই আমার আপনার মতো মুসলমান। এই তাবুতেও মুসলমান, ওই তাবুতেও মুসলমান, ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও ওযু, হুসাইনের তাবুতেও ওযু, ইয়াজিদের তাবুতেও নামাজ রুকু সিজদা, হুসাইনের তাবুতেও নামাজ রুকু সিজদা। তাই কোরআন বলতেছে, কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইউ, হে আমানুরা ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল মুমিনুনা, ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল ইনসানুনা। এগুলি গবেষণার কথা, তাহলে আপনি ক্যাসেট শেষে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, নাস্তাইন, সাহায্য চাও। কার? মস্তাদের। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান, আর সেই মস্তান বললে আজকাল বুঝে সন্ত্রাসী, ঠিক না বাবা? কেমনে চাইবা? বেসবরে ওয়াসসালাতে, খেয়াল করে, ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য চাও। আচ্ছা, ৩ নম্বর লাইনে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। ওগো আল্লাহ, ওখানে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে, নামাজের সাথে, আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি, নামাজির লগে থাকি না। যদি নামাজির লগে থাকি তাইলে বেসফাপে ওয়াসালাতে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া মাল মুসাল্লি, এবং আমি নামাজির সাথেও থাকি। পুরা কোরআনের একটা আয়াতেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না। যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা বেরিয়ে যাব। কেন নামাজির লগে থাকে না? নামাজি দেখানো যায়, নামাজের জিদের তাবুতেও হয়, নামাজ হুসাইনের তাবুতেও। কিন্তু হুসাইনের ধৈর্য দেখেন, এক এক করে সব আওলাদ কোরবানি হয়ে গেল, পুলিশ একটুকু দুঃখ করলেন না। তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন, ইয়ন্ডার আব্রাহাম, ওগো প্রথম পিতা আব্রাহাম, তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে, তোমার চোখে পট্টি বাঁধা ছিল। তারপরে একবার তুমি চিন্তা করছিলে, ওগো আল্লাহ, আমার ইসমাইল কোরবানি যদি না হইতো। তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কোরবানি হয়ে গেল। হ্যাঁ, আরে ওইখানে তো দুব্বা কোরবানি হইল, ওইখানে তো ইসমাইল গর্দানটা রাখছিল। আর এইখানে সরকারে তো আল্লাহ মামুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি মুহাম্মদ হুসাইন থেকে আসছি। সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি, ওইখানে তো গর্দান কাটতে গেছে না। ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই, কাটছিল দুব্বা। তাই ঈদুল আজহা খুশির দিন হয়। আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই, ওখানে কেটে গেছিল। তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ হয়। আর এই 10ই মুহররমে আমরা মাতম করলে ওহাবিরা কয় কি এর মালের মাতম করো,
কত মিথ্যা হাদিস বানাইছে জানো তোরা? কি এর মাতম করো জানো না? আদমের তওবা কবুল হয়েছে 10ই মুহররমের দিন। এটা জানো না? ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই 10ই মুহররমের দিন। নূহ নবীর কিস্তি চুটি পর্বতে দিচ্ছে এই 10ই মুহররমের দিন। ইউনূস নবীরে মাছে গিললো, আরেক মাছে কয় তুই গিলছ তোরে আমি গিলালাম। গিলল রজব মাসে। মুহররম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই, অক্সিজেনের সিলিন্ডারও নাই। 10 হাত পানির তলে গেলে কান পটপট করে, আর 2.5 মাইল পানির তলে ইউনূস অক্সিজেন ছাড়া 3 মাস থাকে। আর ইউনূস নবী তো আপনার আমার মতো মানুষ না, মহানবী তো বহু দূরের কথা। ও হাবিবা ভাগন নবী আমার মতোই মানুষ। আর ইউনূস নবী তো আপনার আর আমার মতো মানুষ না। 2.5 মাস পানির তলে থেকে 2 মাসের পেটের ভিতরে, অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। উনাকে 10ই মুহররমের দিন ওয়াক করে বমি করে চড়ে ফাড়িয়ে দিল। উনি ঝাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। আইয়ুব নবীরে 12 বছর 18 বছর কিরায় খাইলো, 10ই মুহররমের দিন উনি মুক্তি পাইলেন। 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। হায় রে উমাইয়া ফাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা 10ই মুহররমের দিন আদমের তওবা কবুল হয়েছিল, তুই আছিলি কই? আমি আছিলাম কই? পঞ্জিকা ছিল কই? ডেট কেমনে করলি? তারিখ কেমনে করলি? আরে সবচেয়ে পুরাতন ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 2006 সাল, এটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা নূহ নবীর কিস্তি 10ই মুহররমে বিল ছিল, পঞ্জিকা পাইছিলি কই? কেথা লেখা রাখছিল? ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ড থেকে বাঁচছে 10ই মুহররমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই? ইউনূস নবী 10ই মুহররমের সব খুশি। 2500 নবীও জন্মাইছে খুশি। কি বাবু হুসান পোড়ার কপাইলা 10ই মুহররমের দিন শহীদ হয়েছে, এর লেখা কাঁদছে। আর খুশি করো, 2500 নবীর সামনে ইমাম হুসেন কি কিচ্ছু না, আর আমরাও রাম ছাগলের দল। এই জন্য মুহররম মাসে বিয়া করাইবেন, জাউরা পোলা পান হবে, 8টা জাউরা পোলা পান হবে। আল্লাহ লানত। আফসোস সব 10ই মুহররমের দিন ঘটছে। ওই সুয়ারের বাচ্চারা, ওই তার মোল্লারা 10ই মুহররমের দিন আদমের তওবা সব পাইয়া লইলাম। ওই লেটেস্ট নবী এখনো 1000 বছর হয় নাই, এখনো 25 বছর বাকি রয়েছে এই 1000 বছর হইতে। এই লেটেস্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মদিন করত 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল, বাটা নবীরা 13ই, মুতাজিলারা 17ই, গাবারিয়ারা 3রা রবিউল আউয়াল, আশারিয়ারা 2রা রবিউল আউয়াল, কেউ 1লা রবিউল আউয়াল। ওই 1 থেকে 17 পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আজও নিশ্চিন্ত না।